আজকের ভিডিওতে রয়েছে যে আমি সারাদিন কি করলাম, কি খেলাম। তো এইসব নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। তো এখানে আমি সকালের নাস্তা করছি। আপনাদের কেমন লাগে এটা খেতে? তো আমি তো মাখনের মতো দইও এভাবে মেখে তারপর খেতে অনেক মজা লাগে। আমার প্রায় এই নাস্তাটা করা হয়। আমি সচরাচর এই নাস্তাটা খেয়ে থাকি। তো আপনারা কি এভাবে খেয়েছেন? সবাই কমেন্ট করে জানাবেন। তো নাস্তা খাওয়ার পর এখানে চলে যাই ইসাফের কাছে। তো ওর একটা জিনিস দেখলাম যে মোবাইলের ছাপ দিয়ে ও কার্টুন আঁকতেছে। তো আমাদের সময় তো এগুলো ছিল না। তো এত সহজভাবে আমরা করতে পারতাম না, মানে আঁকাআঁকি করতে পারতাম না, সব কিছু নিজের হাতেই করতাম। তো এখন অনেক সুবিধা হয়ে গেছে যে কীভাবে আঁকতে হয়, কীভাবে কী করতে হয়। তো উপরে এই মোবাইলটা রেখে তো ড্রয়িং খাতায় আঁকতেছিল এটা। আবু বকর আসলো। আবু বকর বলতেছে, আপু আমাকে বলটা পেরে দাও। তো আমি বলছি তুই পারস না কেন? তো ও বলতেছে আমি তো নাগাল পাই না, তো আমি এই বলটা পেরে দিই ওকে খেলার জন্য। ও আমাকে বুঝাচ্ছিল যে এটা কিভাবে বের করতে হয় বা আঁকাআঁকি করতে হয়। তো ভালোই আঁকছে দেখলাম। তো আমাদের সময় তো এত ইজি বা এত এইসব ছিল না, থাকলেও আমি এইগুলো ব্যবহার করি নাই। তো আমাদের ড্রয়িং ক্লাসে ভর্তি করা যেত, তো ওখান থেকে আমরা শিখতাম নিজের হাতে। এখন কত কিছু যে বের হয়েছে, মানে পোলাপাইন অনেক ট্যালেন্টেড হয়ে গেছে, মানে ছাপ দিয়ে আঁকতেছে, অনেক ভালো হয়েছে আঁকাটা। তো ও এভাবেই আঁকে ড্রয়িং। অবসর টাইমে ও এইগুলোই করে থাকে। এরপর যে দেখলাম যে মামি কাঁঠাল ভাঙতেছে। আমাদের বাসায় প্রায় সবাই কাঁঠাল এত খায়, এরপর অনেক পছন্দ, কিন্তু আমি সচরাচর সব কাঁঠাল খাই না। আমার ভালো লাগে যে ছোট ইগুলা, মানে কোষগুলা এরপর পাকা থাকে, ওইগুলা দেখতে সুন্দর, ওইগুলাই খাই একমাত্র। এছাড়া আমি কোনো কাঁঠালই খাই না। তো ওনারা এমনও আছে যে রুটি দিয়ে কাঁঠাল খায়। চা চলে আসে আমাদের নাস্তা খাওয়ার পর, এই চাটা থাকবেই। তো সবাই চা খাচ্ছিল, আর চা না খেলে তো মাথা কাজ শুরু হয় না। তো আমরা চা খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কাঁঠালটা কীরকম বা সবাই খাচ্ছিল। আমার মামি তো রুটি দিয়েই খাওয়া শুরু করছে কাঁঠাল। এরপর এটা হচ্ছে নাইলা পাতা। এরপর সবাই পান খাওয়া শুরু করলো। এদের পান না খেলে হয় না। এরপর কিছু কাঁঠাল আমরা নানু বাসায় চলে যাই, মানে দোতলায়, ওখানে কিছু কাঁঠাল দিয়ে আসি। দেখেন খালা তো মাথার উপরে কাঁঠাল নিয়ে নিয়েছে। আর ইসাফ তো এগুলো আঁকতেই ছিল। ও অবসর টাইমে এগুলো আঁকাআঁকি করে থাকে ওর টাইম পাসের জন্য। এরপর আমি চলে আসি লাঞ্চের জন্য ডাল, এরপর এখানে মাছ ভাজি ছিল। তো এগুলো আমার মা রান্না করে। এখানে ডাল ভর্তা। তো আমার রান্না অনেক ভালো লাগে। ওর এটা ছিল পাট শাকের, মানে একটা ঝরঝরা করে রান্না করা হয়। তো এরপর ঝিঙ্গার মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে তরকারি। তো আমি ভাত নিয়ে নিলাম। ভাতের সাথে প্রথমে এগুলা একসাথেই নিয়ে নিই, বারবার নিতে ভালো লাগে না। তো একসাথে সব নিয়ে নিলাম ভাজি আইটেমগুলা। শাকের সাথে শুকনা মরিচ অনেক মানায়, মানে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। এখানে আমি নিচে বসে খাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখেন কেমন কালো হয়ে গেছে মেঘ, পুরা একদম আকাশ কালো হয়ে গেছে। তো এখানে বৃষ্টি আসবে। তো আজকাল দিনকাল এমনই, মানে হঠাৎ বৃষ্টি হয়, রোদ উঠে। তো এরকমই দিনকাল চলতেছে, বারবার ছাদে যেতে হয় কাপড়ের জন্য। এখানে যে তরকারিটা দেখতেছেন, এটা ঝিঙ্গা, ছোট আলু আর ছোট মাছ দিয়ে করা হয়েছে। এত মজা হয়েছিল যে আমার পেট ভরা থাকা অবস্থায় আবার ভাত নিয়েছিলাম। মানে তরকারির কালারটা দেখে মনে হচ্ছে যে অনেক টেস্টি হয়েছে, মজা হয়েছে। তো আমি অনেক পেট ভরে ভাত খেয়েও তারপর আবার মানে ভাত নিছি এই তরকারির জন্য একমাত্র। পর দেখেন বাইরের কি অবস্থা। তো এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, পাশে জঙ্গল বাড়ি, তো সবাই এই বাড়িটা চিনে। তো এই যে গাছটা দেখতেছেন, এখানে অনেক গাছপালা। তো বড় গাছটা আমার অনেক পছন্দের। তো আমি প্রায় এখানে তাকিয়ে থাকি। আর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেক সুন্দর। তো কিছু ক্লিপ নিয়ে নিলাম। এরপর এটা হচ্ছে রাতের বেলা। রাতে সবাই ভাত খাবে না, রুটি খাবে না। তো এই দেখেন আমি কি করে ফেলছি।
তো ভিডিও করতে যেয়ে আমার মশলাও আমার পানির মধ্যে পড়ে গেছে। তো কেউ ভাত বা রুটি খাবে না বলে আমাকে বলছিল যে পাস্তা খাবে। তো পাস্তা আমি সিম্পলভাবে করতেছিলাম। তো গরম পানি থেকে যে নামিয়ে দিল আমার মামি, তো বলতেছিল যে আমি নামাই। এরপর তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এখানে আমার মামি অনেক হেল্প করতেছিল, তো উনি ডিম ভেঙে দিতেছিল। তারপর ডিমগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে তারপর পাস্তাগুলো দিয়ে দিব। তো ডিম ভাজা শেষ। ডিম ভাজার পর আমি এই পাস্তাগুলো দিয়ে দিব। তো পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে পাস্তাগুলো নামিয়ে দিব। এরপর আমার কাঁচামরিচ দিতে একটু লেট হয়ে গেছিলো, মনেই ছিল না। তারপর লাস্টের দিকে মনে হয়েছে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে এরপর একটু দমে দিতেছি, মানে একটু যাতে ভাজা ভাজা হয়। এই ভাজা ভাজা হলে একটু মজা হয়। আমার জন্য কিছুটা নিয়ে নিলাম। পাস্তাটা ভালোই ছিল, সিম্পলের মধ্যে। তো অন্য কিছু দেই নেই, ডিম ভাজি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করছি সিম্পলভাবে। যেহেতু ডিনার হিসাবে খাবে, তো ওরকমভাবে স্পেশাল করে রান্না করি নাই।